এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আহমেদ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমেই আমি তোমাদের থেকে ক্ষমা চেয়েছি। বিগত দিন অনেক দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আসলে আমার সেমিস্টার শেষ, তো এক্সাম ছিল। তারপর অনেকটাই প্রেশারের মধ্যে ছিলাম, পড়াশোনার চাপ ছিল, তার জন্য ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে ইন্টার্নশিপ ডিউটি আছে আমার, তো ইন্টার্নশিপ করতে আসছি। তো ভাবলাম তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসি, তাই আজকের ভিডিওটা করা। আর আমি আমার পরিচয়টা আবারও দিচ্ছি। আমি সাদিয়া আহমেদ। আমি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে থার্ড ইয়ারে অধ্যয়নরত একজন মেডিকেল শিক্ষার্থী। তোমরা সবাই জানো কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি একটি সরকারি মেডিকেল ইউনিভার্সিটি। কিরগিজস্তানের বুকে বিশকিক সিটিতে মেইন দুটো সরকারি মেডিকেল ইউনিভার্সিটি যেখানে ফরেনাররা পড়াশোনার সুযোগ পায়। একটা কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি, একটা কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি। আর এখন বর্তমানে কিরগিজস্তানে ফেব্রুয়ারি সেশন চলতেছে। তোমরা অনেকেই জানো যে কিরগিজস্তানে বছরে দুইটা সেশনে স্টুডেন্ট অ্যাডমিশন নেওয়ানো হয়, একটা ফেব্রুয়ারি সেশন, একটা সেপ্টেম্বর সেশন। তো এখন তোমার ফেব্রুয়ারি সেশনে ভর্তি কার্যক্রম চলতেছে। কেউ কেউ ইতিমধ্যে অ্যাডমিশন লেটার পেয়েছো, কেউ কেউ ভিসার জন্য আবেদন করেছো এবং কেউ কেউ ভিসা পেয়েছো, খুব শীঘ্রই চলে আসবা। তো আমি ভাবলাম আজকে তোমাদের আবার এই সম্পর্কে বলি যে এখানকার খরচ বা এই সম্পর্কে, কারণ আর বেশি দিন হাতে টাইম নাই। আগামী 15ই মার্চ পর্যন্ত এখানকার ইউনিভার্সিটিগুলোতে লাস্ট ডেট ভর্তি, বিশেষ করে সরকারি মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে লাস্ট ডেট 15ই মার্চ। তো এরপর 15 থেকে 16ই মার্চে তোমরা চাইলেও আর এই সেমিস্টারে অ্যাডমিশন নিতে পারবে না। সেই ক্ষেত্রে তোমার পরবর্তী সেশন ধরতে হবে, যেটা সেপ্টেম্বর সেশন। তো তোমরা যদি এই সেশনে কেউ আবেদন করতে চাও বা এই সেশনে কেউ আসতে চাও, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে এই বাকি যে কয়দিন আছে এর মধ্যে তোমার সকল ডকুমেন্টস এবং সকল কার্যক্রম ফুলফিল করতে হবে। আর আমি যদি তোমাদের এই সরকারি মেডিকেলগুলোর খরচ সম্পর্কে আবার বলি, সেক্ষেত্রে বলবো যে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে পার সেমিস্টার টিউশন ফিস $1900 এবং হোস্টেল ফিস $1000, এবং কিরগিজ স্টেট মেডিকেল একাডেমিতে পার সেমিস্টার তোমার টিউশন ফিস $2300 এবং হোস্টেল ফিস $1000। তো এই তোমার এগুলো তোমার খরচ। আর প্রতিটা ইউনিভার্সিটিতে প্রথমবারে একটা প্যাকেজ থাকে, যেটা আমি যদি প্যাকেজের কথা উল্লেখ করি, সেক্ষেত্রে তোমার কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে $4850 প্যাকেজ। আর কিরগিজ স্টেট মেডিকেল একাডেমিতে এর প্রথমবারের প্যাকেজ $5500। এই প্যাকেজের মধ্যে তোমার সব কিছু ইনক্লুড থাকে। তোমার 6 মাসের হোস্টেল ফিস, টিউশন ফিস, ভিসা এক্সটেনশন, এয়ারপোর্ট রিসিভিং, মেডিকেল চেক আপ, সব কিছু ইনক্লুড থাকবে। এটা তুমি যখন এখানে আসবা, ভর্তি হবা, ভর্তির টাইমে ভার্সিটিতে নিজ হাতে পেমেন্ট করবা। আর দ্বিতীয়ত যে বিষয়টা যে ভিসার জন্য আবেদন করার সময় $200 তোমাকে অগ্রিম করতে হয়। এটা ভার্সিটি পেমেন্ট, এটা ভিসার জন্য আবেদন করতে হবে এই টাকাটা দিয়ে। তো এই যে $4850 বা 5500, যেটাই ধরি না কেন যে ইউনিভার্সিটির প্যাকেজ, তো প্রথম $200 দেওয়ার পর এই পরবর্তীতে এসে যখন বাকি টাকা জমা দিবা, এই $200 মাইনাস হবে। ধরো কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে $4850, সেক্ষেত্রে তুমি $200 আগে দিলে পরবর্তীতে $4650 এসে দিবা, তো $200 মাইনাস হবে। এই তোমাদের এখানকার খরচের যে বিষয়টা। আর আমি আবারও বলতেছি যে এখানে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও বা ভর্তি হবে ভাবতেছো, সেক্ষেত্রে সময় যদি নষ্ট না করতে চাও বা এই সেশনে আসতে চাও, সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো, কারণ সময় আর বেশি নাই। 15ই মার্চ পর্যন্ত লাস্ট ডেট। 15ই মার্চ থেকে 16ই মার্চ হবে না, 15ই মার্চের মধ্যেই তোমার সকল কিছু সম্পূর্ণ করতে হবে। তোমাদের অনেকের কাছে আর একটা প্রশ্ন থাকে যে আপু, কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি এবং কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি, এই দুটোর মধ্যে কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে বা কেমন কি? তো এই সম্পর্কে যদি বলতে যাই, সেক্ষেত্রে দুটোই সরকারি মেডিকেল ইউনিভার্সিটি, দুটোই ভালো মানের মেডিকেল ইউনিভার্সিটি। এর টিচার প্যানেল, ল্যাব ফ্যাসিলিটিস সব কিছু দিয়েই দুটোই তোমার ভালো। কিন্তু ওভাবে করে যদি হিসাব করে দেখতে যাই, সেক্ষেত্রে কিরগিজ স্টেট মেডিকেল একাডেমির টিউশন ফিস একটু বেশি, আর ন্যাশনালের টিউশন ফিসটা একটু কম। আবার প্রথমবারের প্যাকেজটাও যদি হিসাব করতে যাই, সেক্ষেত্রে কিরগিজ স্টেট মেডিকেল একাডেমির তোমার প্যাকেজটা বেশি এবং কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির প্যাকেজটা কম। তো আর এই সব কিছু মিলাই যদি দেখতে যাই বর্তমান এই সময়ের প্রেক্ষিতে, তো কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতেই স্টুডেন্টরা বেশি অ্যাডমিশন নেয়। আর দুটোই ভালো মানের মেডিকেল। এখন চয়েস তোমার যে তুমি কোনটাতে ভর্তি হবা বা তুমি কোনটাতে তোমার ফিউচার করতে চাও বা কোনটা দিয়ে তুমি পাস করতে চাও। তুমি চাইলে কিরগিজ স্টেট মেডিকেল একাডেমিতেও ভর্তি হতে পারো, তুমি যদি চাও তুমি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতেও ভর্তি হতে পারো। এটা তোমার বাজেটের উপর ডিপেন্ড করবে যে তোমার বাজেট কত আছে। তো যদি বাজেট ভালো থাকে, সেক্ষেত্রে তুমি স্টেট চয়েস করতে পারো, আবার যদি বাজেট কম থাকে, সেক্ষেত্রে তুমি ন্যাশনাল চয়েস করতে পারো। আর তোমাদের অনেকের মাঝে এই একটা প্রশ্ন থাকে যে আপু, তুমি ন্যাশনাল ইউনিভার্সিটির, তো তুমি স্টেটে ভর্তি করাতে পারবে কিনা বা অন্য কোথাও পারবে কিনা? হ্যাঁ, আমি পারবো। আমি কিরগিজ স্টেট মেডিকেল একাডেমিতেও ভর্তি করাতে পারি এবং কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতেও ভর্তি করাতে পারি। আর
দ্বিতীয়ত যে বিষয়টা যে বেসরকারির দিকে আসলে আমি ওভাবে করে বলি না, কারণ বেসরকারি ইউনিভার্সিটিগুলো মানে সরকারিগুলো যেরকম হয়ে থাকে যে এর ল্যাব ফ্যাসিলিটিস, টিচার প্যানেল বা অন্যান্য দিক থেকে কখনোই বেসরকারিগুলো সেরকম আসলে হয়ে থাকে না। একটা বিষয় হচ্ছে যে সরকারি এবং বেসরকারির মধ্যে ওরকম তফাৎ করে দেখতে গেলে তুমি সরকারি মেডিকেলে পড়লে বা সরকারি ইউনিভার্সিটিতে পড়লে তুমি আবার ওইরকম সরকারি হসপিটালে গিয়ে ইন্টার্নশিপ করতে পারবা। বাট তোমাদের অনেকের মাঝে একটা কোশ্চেন থাকে যে অনেকেই একটা কথা বলো যে আপু সরকারি বেসরকারি তো শুনছি যে সমান বা একই রকমের পড়াশোনা করানো হয়। আসলে এই বিষয়টা ভুল, একই রকমের কখনোই না। সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে তুমি যেমন কোনো সরকারি হসপিটালে ইন্টার্নশিপ করতে পারবা, যেটা হচ্ছে বেসরকারিতে পড়লে সেটা পারবা না। যেমন তুমি কোনো একটা সরকারি মেডিকেলে যদি ইন্টার্নশিপ করতে যাও, সরকারি হসপিটালে ইন্টার্নশিপ করতে গেলে সেক্ষেত্রে হচ্ছে তোমার যেরকম ওরকম যে তুমি রোগী পাবা বা কিছু বেসরকারিতে ওভাবে আসলে থাকে না। এই একটা হচ্ছে মানে সরকারি দিকে একটা প্লাস পয়েন্ট। দ্বিতীয়টা হচ্ছে যে আমি আগেও বলেছি ভিডিওতে যে ল্যাব ফ্যাসিলিটিস, টিচার প্যানেল, তারপর হচ্ছে তোমার সার্টিফিকেটের মান, এগুলো সরকারিতে যেভাবে পাবা বেসরকারিতে কখনোই ওভাবে পাবা না। তো এর জন্য আসলে আমি কখনোই বেসরকারিটাকে কখনো প্রেফার করি না। তুমি হচ্ছে দেশের বাইরে পড়াশোনা করতে আসবা, তুমি হচ্ছে তোমার টাকা খরচ করে পড়াশোনা করবা, দিন শেষে তুমি যদি একটা ভালো মানের সার্টিফিকেট অ্যাচিভ করতে না পারো বা ওরকম করে তুমি যদি কিছু জানতে না পারো, শিখতে না পারো, পরবর্তীতে তোমার ফিউচারটা টোটালি শেষ, এটাই বলবো। তো যেখানেই পড়াশোনা করো না কেন, সেটা হোক কিরগিজস্তান, হোক চায়না, রাশিয়া, যে কোনো দেশ, তুমি অন্ততপক্ষে একটা সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করো। পরবর্তীতে তোমার হচ্ছে সার্টিফিকেট নিয়ে বা তোমার ক্যারিয়ার নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তো আজকে আমি ইন্টার্নশিপ করতে আসছি, আজকে আমার ইন্টার্নশিপ ডিউটি আছে। তো আমি আসছি হচ্ছে ন্যাশনাল সার্জারি সেন্টারে। আবারও বলতেছি যে তোমরা যারা কিরগিজস্তানে এডমিশন নিতে চাচ্ছ ফেব্রুয়ারি সেশনের জন্য, তারা খুব শীঘ্রই তোমাদের ডকুমেন্টস জমা দিয়ে তোমরা খুব শীঘ্রই এডমিশন কনফার্ম করে নিতে পারো, কারণ হাতে আর বেশি সময় নেই। তোমার মার্চের 15 তারিখ লাস্ট ডেট। 15 তারিখ থেকে 16 তারিখ আর যাবে না, 15 তারিখের মধ্যেই তারা হচ্ছে পোর্টাল অফ করে দিবে। তো তোমরা চাইলে এই সেশনে যারা আসবা তারা খুব শীঘ্রই আবেদন করো এবং এডমিশন নাও। তোমরা যারা এখানে এডমিশন নিতে চাচ্ছ এবং কিরগিজস্তান সম্পর্কে জানতে চাচ্ছ বা এখানকার মেডিকেল সম্পর্কে, তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো টপিকে। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।